সরকারি অর্থ খরচ করে ফিতা কাটা আর উদ্বোধনের চাকচিক্য দেখানোই কি এখন উন্নয়নের একমাত্র মাপকাঠি? চাকমাঘাট খোয়াই নদীর তীরে নির্মিত নৌকাঘাটের বর্তমান অবস্থা দেখলে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। 2024 সালের 10ই মার্চ রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা 29 খ্রিস্টপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা বড়সড় আয়োজনের মাধ্যমে তেলিয়ামুড়া মহকুমা দপ্তরের অন্তর্গত মঙ্গিয়াকামী রেঞ্জের উদ্যোগে চাকমাঘাট নৌকাঘাটের উদ্বোধন করেছিলেন। উদ্দেশ্য ছিল পর্যটন শিল্পের বিকাশ এবং এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন, কিন্তু বাস্তব চিত্র আজ সম্পূর্ণ উল্টো। উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই নৌকাঘাটটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে। বিশালাকার গাছ ভেঙে পড়ে ঘাটের একটি বড় অংশ ব্যবহার অনুপযোগী হয়ে রয়েছে। নদীর ধারে সারিবদ্ধভাবে পড়ে থাকা নৌকাগুলোতে এখন আর পর্যটকের ভিড় নয়, বরং ধুলোবালি আর অবহেলার ছাপ স্পষ্ট। যে প্রকল্পকে ঘিরে এত প্রচারণা হয়েছিল সেটি আজ সরকারি ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় এখানে নৌকা ভাড়া এতটাই বেশি নির্ধারণ করা হয়েছিল যে সাধারণ পর্যটকরা মুখ ফিরিয়ে নেন। ফলস্বরূপ উদ্বোধনের কিছুদিন পর থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কার্যক্ষম পরিকল্পনার অভাব, দূরদর্শিতার অভাব এবং প্রশাসনিক উদাসীনতার কারণেই আজ এই প্রকল্প মুখ থুবড়ে পড়েছে বলে মনে করছেন এলাকাবাসী। অন্যদিকে নৌকাঘাটের পাশেই অবস্থিত বন দপ্তরের মঙ্গিয়াকামী রেঞ্জে চাকমাঘাট ফরেস্ট বিট অফিসের চিত্র আরও হতাশাজনক। নৌকাঘাট পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নিতে মঙ্গিয়াকামী রেঞ্জ অফিসে পৌঁছালে একজন কর্মীকেও দেখা যায়নি। অফিস কার্যত তালাবন্ধ। স্থানীয় সূত্রের দাবি, প্রত্যেক দিনই অফিস একইভাবে বন্ধ থাকে, শুধুমাত্র রাতের বেলায় একজন ফরেস্ট গার্ড পাহারার জন্য থাকেন। প্রশ্ন হচ্ছে, যে অফিসে দিনের বেলায় জনসাধারণ কোনো পরিষেবা পান না, যেখানে কর্মী নেই, সেই অফিস নির্মাণের যৌক্তিকতা কোথায়? এলাকার মানুষকে সামান্য বন দপ্তর সংক্রান্ত কাজের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে তেলিয়ামুড়া যেতে হয়। তাহলে কোটি কোটি টাকা সরকারি অবকাঠামো নির্মাণ করে লাভটা কি হলো? উল্লেখ্য, মঙ্গিয়াকামী রেঞ্জের এই চাকমাঘাট ফরেস্ট বিট অফিসটিও 2024 সালের 8ই অক্টোবর তৎকালীন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মার হাত ধরে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হয়েছিল। কিন্তু সর্বদা যদি অফিস তালাবদ্ধ থাকে, কর্মী না থাকে এবং জনসেবার কোনো কার্যকর ভূমিকা না থাকে, তাহলে তার নিঃসন্দেহে সরকারি অর্থের চরম অপচয় ছাড়া আর কিছুই নয়। এখন জনমনে একটাই প্রশ্ন, উন্নয়নের নামে কি শুধুই উদ্বোধনী মঞ্চ, ব্যানার, ফেস্টুন আর ফটো সেশন? জনগণের করের টাকায় নির্মিত প্রকল্পগুলির যদি রক্ষণাবেক্ষণ, পরিকল্পনা ও কার্যকারিতা নিশ্চিত করা না যায়, তাহলে এসব প্রকল্প কি শুধুই রাজনৈতিক প্রচারের হাতিয়ার? সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে এলাকার মানুষের দাবি, অবিলম্বে নৌকাঘাট ও ফরেস্ট বিট অফিসের প্রকৃত অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। নহেতু এই প্রকল্পগুলো আগামী দিনে উন্নয়নের স্মৃতিস্তম্ভ নয়, বরং সরকারি অর্থ লুট ও অপচয়ের স্মারক হিসেবেই পরিচিত হবে। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। ভাড়া বেশি, একটু জায়গা, এরপরে লুক বেশি। ফুল লুক না হইলে এটা হেরা তা না। 100 টাকা দিয়ে সেটা মানুষ বলা করে 1 কিলোমিটার যায় না, কি যাইব না এটা দিয়ে মানুষ। অন্য সব জায়গার মাঝে মানুষ আরও কম ভাড়া দিয়ে যাইতে পারে, যেমন ডুমপুর আছে, ছবিমুড়া আছে। কিন্তু চাকমাঘাট আইলে ভাড়াটা বেশি। এরপরে 2 জন আইলে ফুল ভাড়া দিয়ে সে যেমন লাগে 1 কিলোমিটার গিয়ে সে আবার ঘুরাই পড়ে যায়। এটা তো মানে সরকারি উদ্যোগেই করা হয়েছিল নাকি? তা হ্যাঁ, করছে সরকারি উদ্যোগে। কোন ডিপার্টমেন্ট করছিল? ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে। ফরেস্টের থেকে? হ্যাঁ। এটা কোন এলাকা? এটা চাকমাঘাট। কবে এটা উদ্বোধন হয়েছিল? উদ্বোধন হয়ে থাকা 3 বছরের মতন হয়েছে। 2 বছর ধরে বন্ধ। তার দরকার লাগলে তারা আয়ে ঘুরে, এরপর আর আয়ে নাকি মানে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে আর নাইলে ঘুরে না। এই তো এখানে দেখা বোট টোট ওইগুলো একদম নষ্ট হইতেছে পয়রা। তো ওই যে বর্ষা সিজন হলে শুকনাথ ফেরাতে আগে আরও আসছিল তো 2টা, এটা একটা লয়ে গেছে কোন জায়গার জন্য। অনেকটা আছে, একটা পয়রা রয়েছে না? একটা পয়রা রয়েছে। সরকারি তো টাকা পয়সা নষ্ট হইতেছে। হ্যাঁ, সরকারি টাকা পয়সা নষ্ট হইতেছে। কি করবেন একজন সচেতন নাগরিক হিসাবে? সরকারের যেহেতু এটা এতগুলা টাকা নষ্ট করে বানাই দিছে, এটা তো সবসময় চলানোর দরকার ছিল, কিন্তু হেরা আয়ে না তো ঠিক এটা চলাইতো। সিজনে আইলে মধ্যে মধ্যে আয়ে, হেরা অফিসের লোক ঘুরলে আয়ে, নাইলে আয়ে না। আর মানুষ আইলে তো 8 জন 9 জন না হইলে এটা চলা না। এখন কি পুরাপুরি বন্ধ? হ্যাঁ, পুরাপুরি বন্ধ এখন। এটা তো মানে
এই যে রাজ্যের মন্ত্রী আছে বিকাশ দেব বর্মা, তাই হাত ধরে সে তো উদ্বোধন দিচ্ছিল নাকি? হ্যাঁ তাই নিয়ে তো আপনার এলাকার এমএলএ, আমাদের এলাকার বিধায়ক। তো তাইনের এই ক্ষেত্রে কোনো ভূমিকা আসেনি? কেন তো এটার বিষয়ে কিছু কই না।